আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইউটিউব সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা HTML এর পি ট্যাগ নিয়ে আলোচনা করব। মূলত হচ্ছে পি ফর প্যারাগ্রাফ। পি ফর কি প্যারাগ্রাফ। আমরা যদি পি ট্যাগটা আগে একবার দেখেছিলাম, জাস্ট একটা পি লিখে এই ট্যাগটাকে অন করতে হবে এবং পি লিখে এই ট্যাগটাকে ক্লোজ করতে হয়। এটা হচ্ছে পি ট্যাগের স্ট্রাকচার বা সিনট্যাক্স। এর বাইরে আর কিছু না, জাস্ট আপনি এখানে পি লিখে এই ট্যাগটাকে অন করে ফেলেন এবং এইখানে পি দিয়ে ট্যাগটাকে ক্লোজ করে ফেলেন। এটাই হচ্ছে পি ট্যাগের স্ট্রাকচার বা সিনট্যাক্স। তো এখন এই পি ট্যাগের মূল যে বৈশিষ্ট্য বা ক্রাইটেরিয়া বা ব্যাপার সেগুলো কি? সেগুলো হচ্ছে আমরা এই পি ট্যাগের মধ্যে দিয়ে বিভিন্ন প্যারাগ্রাফ ডিসপ্লে করে থাকি। আমরা চিন্তা করি যে এখানে যে কোনো একটা ওয়েবসাইটে যাই, আমরা একটা ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়ে আমরা যদি এই যে কোনো একটা ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে যাওয়ার পর এই ওয়েবসাইটে আমরা যাই, এই লিঙ্কে যাওয়ার পর এই দিকে নিচে আসার পরে এখানে একটা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি, এইখানে একটা প্যারাগ্রাফ, এইখানে একটা প্যারাগ্রাফ, এইখানে একটা প্যারাগ্রাফ, এইখানে একটা প্যারাগ্রাফ। এই যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফগুলো হচ্ছে মূলত এই পি ট্যাগ দিয়ে ওয়েবসাইটের মধ্যে ডিফাইন করা হয় বা ডিসপ্লে করা হয়। এখন এই পি ট্যাগ দিয়ে যেহেতু ওয়েবসাইটের প্যারাগ্রাফ ডিসপ্লে করা হয়, সেহেতু প্রত্যেকটা ওয়েবসাইটেই প্রচুর পরিমাণ প্যারাগ্রাফ থাকে এবং এই পি ট্যাগ প্রত্যেকটা ওয়েবসাইটের জন্যই গুরুত্বপূর্ণ একটা ট্যাগ। সুতরাং এই পি ট্যাগের কী কী নিজস্ব বৈশিষ্ট্য আছে, এখানে বেশ কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে। আমরা যদি চিন্তা করি, এখানে আমরা HTML লিখব এবং আমাদের ইচ্ছা মতো লিখব। এখানে আমরা HTML লিখছি এবং লিখেই যাচ্ছি। এখন আমরা চিন্তা করি যে এখানে আমরা এন্টার দেব, এখানে একটা এন্টার দেব, এইখানে একটা এন্টার দেব, এইখানে একটা এন্টার দেব এবং এইখানে একটা এন্টার দেব। আমরা কি করলাম? অনেকগুলো এন্টার দিলাম এবং এখানে অনেকগুলো এন্টার দিয়ে ফাঁকা করে দিলাম। এবার এটাকে যদি আমরা সেভ করি, সেভ করে আমাদের ব্রাউজারে যদি রিলোড করি, তাহলে কি আসবে আমরা একটু দেখি। এইখানে একটু রিলোড করে দেখি। দেখুন, এই যে রিলোড করার পরে জিনিসগুলো কি একই সেন্টেন্সে চলে আসছে, অর্থাৎ একটা প্যারাগ্রাফের মধ্যে আসছে। আমি কিন্তু HTML যখন দিছি তখন কিন্তু এলোমেলো আকারে দিছি, কিন্তু এলোমেলো আকারে দেওয়ার পরেও সে পি ট্যাগের মধ্যে দেওয়ার কারণে একটা মাত্র প্যারাগ্রাফ হিসেবে ডিসপ্লে করছে। এখন যদি আমি চিন্তা করি, এখান থেকে কিবোর্ডে যে স্পেস বার আছে সেই স্পেস বার চেপে ধরে অনেকগুলো স্পেস দিলাম, এরপর আমরা সেভ করলাম। এবার যদি আমরা একটু রিলোড করে দেখি যে কোনো পরিবর্তন হয় কি না, কোনো পরিবর্তন হয় না বা কোনো পরিবর্তন হবেও না। এটাই হচ্ছে পি ট্যাগের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যে আপনি এই পির মধ্যে যেভাবেই HTML লিখেন না কেন, ও আপনাকে একটা প্যারাগ্রাফ আকারে দেখাবে। এবং পি ট্যাগের আরও একটি বৈশিষ্ট্য আছে, যেটা আমরা ব্রাউজারে একটু ইন্সপেক্ট করলে দেখতে পাবো। এই যে এইখানে দেখুন, এই পি ট্যাগ যখন আমি ডিফাইন করেছি তখন কিন্তু আমি এখনও কোনো CSS বা স্টাইল লিখি নাই। অটোমেটিক কিন্তু উপরে নিচে একটা জায়গা স্পেস নিয়ে নিছে। দেখুন, এখানে প্যাডিং নিয়ে নিছে, অটোমেটিক প্যাডিং নিয়ে নিছে। উপরে হচ্ছে 1 EM, নিচে হচ্ছে 1 EM। এই যে একটা স্পেস অটোমেটিক নিয়ে নিছে, এটা হচ্ছে পি ট্যাগের একটা বৈশিষ্ট্য। পি যখন আপনি ডিফাইন করবেন, পি ডিফাইন করার পর এই দিক থেকে এই দিক পর্যন্ত এর আশেপাশে কাউকে থাকতে দেবে না, এটাকে ফেলে দেবে এবং টোটাল এরিয়াটা জুড়ে এটা অবস্থান করবে। এটাই হচ্ছে পি ট্যাগের আরও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবং উপরে নিচে কি করবে? অটোমেটিক স্পেস নিয়ে নিবে। এ কিন্তু স্পেস দেওয়ার প্রয়োজন নেই, অটোমেটিক স্পেস নিয়ে নিছে। তো এগুলোই ছিল হচ্ছে পি ট্যাগ নিয়ে বিভিন্ন তথ্য উপাত্ত। পরবর্তী পর্ব HTML স্টাইল দেখার জন্য সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।